অনেকেই আমাকে বলছেন, আগে সংসারে সব ঠিক ছিল, হঠাৎ কেন জীবন বদলে গেল? কেন টাকা থাকে না? কেন অশান্তি বাড়ে? তো এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। শাস্ত্রে বলে, দরিদ্রতা হঠাৎই আসে না। মা লক্ষ্মী আগে থেকেই সংকেত দেন। এটা কি জানেন আপনারা? ১ নম্বর কথা হচ্ছে, যেখানে পবিত্রতা কমে যায়, মানে অর্থাৎ অপবিত্রতা যেখানে থাকে, সেই জায়গায় সেখানে লক্ষ্মী স্থির থাকে না। এঁটো হাত মানে হয়তো হাত ধুলো না। এগুলো অনেক ছোট, ছোট ব্যাপার থাকে। লক্ষ্মী মানে শুধু টাকা নয় কিন্তু, শান্তি, সৌভাগ্য, আবার স্থিরতা, এই হচ্ছে লক্ষ্মীর রূপ। সবই কিন্তু, যে কটা কথা বললাম সব কিন্তু লক্ষ্মীর রূপ। আচ্ছা, আবার ২ নম্বর কথা হলো, ৫ টি সংকেত কিন্তু আপনার এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। যেমন ১ নম্বর সংকেত হচ্ছে আপনার অকারণে ঘরে অশান্তি, ছোট বিষয় নিয়ে বড় ঝগড়ায় পরিণত হয়ে যাওয়া, ঘরে কিন্তু ঘরের শক্তি ভারী হয়ে যাওয়া, হ্যাঁ? এই অশান্তির বিষয়গুলো। আচ্ছা, অর্থ কিন্তু আসে কিন্তু থাকবে না, এরকম একটা বিষয় হয়ে যাবে। এটি অস্থির লক্ষ্মীর লক্ষণ কিন্তু। মানে লক্ষ্মী বাড়িতে আছে, চলে যাওয়ার জন্য অস্থির সংকেত এইগুলো কিন্তু দেয়। পুজোর জিনিস নষ্ট হওয়া, হ্যাঁ? এই জিনিসগুলো ধূপ নিয়ে যাওয়া বা প্রদীপ কেটে প্রদীপ টেকে না, এর প্রদীপ হয়তো দিন, দিন কালি হয়ে যাচ্ছে, বা ধূপ দিলে হয়তো ধূপ হয় অর্ধেক জ্বলল নিভে গেল, বা ফুল শুকিয়ে যাওয়া, এই সংকেতগুলো। আবার ৪ নম্বর সংকেত, বারবার ভাঙন, অর্থাৎ কোনো জিনিস বাড়ির বাসন, কাঁচ, জিনিসপত্র পড়ে যাওয়া, মগ, এটি কিন্তু শক্তির অস্থিরতা নির্দেশ করে থাকে মানুষের জীবনে, সংকেত একটা। হুম? আচ্ছা, আবার কিন্তু আপনার ৫ নম্বর যেটা, মন কিন্তু অক্লান্ত, মানে মন ক্লান্ত হয়ে যাওয়া, মানে শরীর দুর্বল হয়ে পড়ে যাওয়া, মানে আমার একটা মনের যে শক্তি থাকে না মানুষের, সেই শক্তিটা দুর্বল হয়ে যাওয়া। অনুসাহিত মানে কি আপনার হচ্ছে বিষয়টা, মন অস্থির, অস্থির ভাব, কোনো কাজে মন স্থির থাকবে না। এটি সবচেয়ে বড় সংকেত কিন্তু। ভাগ্যের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে এমন হয় কিন্তু মানুষের, হ্যাঁ? এই জিনিসগুলো আপনারা দেখবেন। সমাধান কঠিন নয় কিন্তু। প্রতিদিন সন্ধ্যের সময় প্রদীপ জ্বালাবেন। আচ্ছা। ২ নম্বর হচ্ছে আপনার ঘর পরিষ্কার রাখবেন সবসময়। আচ্ছা। অশান্তির শব্দ কমাবেন। মানে যে একটা জোরে যে মানুষ কথা বলে না, এইগুলো কিন্তু বলা যায় না, হ্যাঁ? কথাবার্তাগুলো আস্তে, আস্তে ধীরে সুস্থে বলতে হয়। লক্ষ্মীর নাম ১১ বার জপ করবেন দিনে, মা লক্ষ্মী। যেমন ওং শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ, বা ওং হ্রিং অষ্টলক্ষ্মী নমঃ, বা ওং শ্রীং অষ্টলক্ষ্মী নমঃ, এরকম বিষয়। শুক্রবার মিষ্টি দেবেন, বা মা লক্ষ্মীকে শুক্রবার দিন মিষ্টি নিবেদন করবেন। এই জিনিসগুলো হয়। লক্ষ্মী কখনো হঠাৎ চলে যান না কিন্তু, মানুষ আগে তাকে দূরে সরিয়ে দেন আচরণ দিয়ে, হ্যাঁ? এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আজ থেকে কিন্তু এই জিনিসগুলো, ছোট, ছোট পরিবর্তনগুলো যদি আপনি করতে পারেন না, আপনার জীবন কিন্তু বদলাবেই বদলাবে।